তার ফেরত দেওয়া লাগবে না, তবে আমি আমার মনের বাসনা তুমি পুরা করতে হবে। দূরে দূরে নাউজুবিল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলল, হ্যাঁ কিফিল তুমি শুনে রাখো, আমি তোমার কাছ থেকে ঋণ নিতে আমি রাজি নই। প্রয়োজন যদি হয় তাহলে আমি উপবাস অবস্থায় মারা যেতে রাজি আছি, তারপরেও আমি তোমার কাছ থেকে আমি ঋণ নিতে রাজি না। চলে গেছে। বাড়ির মধ্যে যখন গেল, বাড়ির মধ্যে গিয়ে দেখি সন্তানেরা কান্নাকাটি করতেছে। একজন মা তার সন্তানের জন্য কতটুকু মায়া, ওই মা সন্তানের কান্না, সন্তানের চোখের পানি সহ্য করতে না পেরে আবার কিফিলের দরবারে এসে ডাক দেয়া বলে, আমার চাচাতো ভাই কিফিল, তোমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দান করেছে, তুমি আমাকে কিছু ঋণ দাও। কিফিল ডাক দেয়া বলতেছে, হ্যাঁ মহিলা তুমি শুনে রাখো, তোমাকে আমি যে শর্তটা দিয়েছিলাম ওই শর্ততে যদি তুমি রাজি হও তাহলে তোমাকে আমি ঋণ দিতে রাজি আছি। মহিলা নিরুপায় হইয়া রাজি হয়ে গেল এবং নির্ধারিত একটা তারিখ আসলো। তারিখ আসার পরে তখন ওই কিফিল ডাক দিল, হ্যাঁ মহিলা তোমার কি মনে আছে তোমাকে যে আমি শর্ত দিয়েছিলাম ওই শর্তের সময় তো এসে গেছে। এমনি ওই মহিলা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ কিফিল তুমি শুনে রাখো, তুমি যে শর্ত দিয়েছিলা আমিও সাথে সাথে একটা শর্ত দিয়েছিলাম। কিফিল ডাক দেয়া বলে, কি শর্ত তুমি দিয়েছিলা? হ্যাঁ কিফিল আমি তো শর্ত দিয়েছিলাম এমন জায়গার মধ্যে তুমি আমাকে নিয়ে যেতে হবে, তোমার মনের বাসনা পূর্ণ করতে হবে, যেই জায়গার মধ্যে কেউ দেখবে না। এমনি কিফিল ডাক দেয়া বলে, চলো। জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে। ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে কিফিল লক্ষ্য করে দেখে ওই মহিলাটির বুকের মধ্যে জ্বর জ্বর করে পানি পড়তেছে। কিফিল ডাক দেয়া বলতেছে, হ্যাঁ সুন্দরী নবী তুমি শুনে রাখো, তোমাকে আমি এমন একটা জায়গার মধ্যে তোমাকে নিয়ে আসলাম, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোন জিন ইনসান, দুনিয়ার কোন মানুষ জিন্নাত দেখবে দূরে থাক, ওই জায়গার মধ্যে একটা ফিলিংও দেখবে না। হ্যাঁ মহিলা তুমি এখন বলো তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই মহিলাটি ডাক দেয়া বলতেছে, হ্যাঁ তুমি শুনে রাখো, আমি দুনিয়ার কোন মানুষের ভয়ে আমি কান্নাকাটি করতেছি না। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে শাস্তি দেয় তাহলে আমি ওই শাস্তি মেনে নেব, কিন্তু আকামুল হাকিমিন মহান আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যদি ডাক দেবে, হে বান্দী তুই কেন জিনা করলে, তুই এই মুহূর্তে জাহান্নামের মধ্যে চলে যা। হ্যাঁ কিন্তু তুমি শুনে রাখো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুনের হয়ে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার মানুষ যদি আমাকে শাস্তি দেয় ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে দেয় তাহলে ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই জন্যে আমি চোখের পানি আটকাইয়া রাখতে পারলাম না। এমনি কিফিল ডাক দিয়া বলতেছে, হ্যাঁ মহিলা তুমি যদি একজন মহিলা হয়ে আল্লাহকে ভয় করতে পারো তাহলে আমি কিফিল আজ থেকে তওবা করলাম, আর কোনদিন আমি জিনা করব না, আল্লাহর হুকুম ছাড়ব না। সঙ্গে সঙ্গে ওই কিফিল তওবা করে ফেলেছে। হ্যাঁ মহিলা তুমি চলে যাও, আর কোনদিন আমি জিনা করব না, হুকুম ছাড়ব না। তুমি যে ঋণটা আমার কাছ থেকে নিয়েছিলে এটা আমি সদকা হিসাবে করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখা যায় কিফিল মারা গেছে। আর বনি ইসরাইলের যুগে কোনো ব্যক্তি যদি মারা যাইতো, মারা যাওয়ার পরে তার দরজার সামনে লেখা থাকতো ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জাহান্নামী। এটা কঠিন যুগ ছিল। বনি ইসরাইলের যুগের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাফনের মধ্যে যদি এই নাফাকি লেগে যেত তাহলে ওই ব্যক্তির কাফর পরিষ্কার করার পদ্ধতি ছিল, পবিত্র করার পদ্ধতি ছিল, যেই জায়গার মধ্যে নাফাকি লাগছে ওই জায়গাটা কাটতে হতো। কত কঠিন, কত কঠিন। কিন্তু আমাদের শেষ সময় নবীর যুগ যদি যেই কাফনের মধ্যে নাফাক লাগছে এই জায়গায় কাটতে হয়,
না, এই জায়গাটা ধুইলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি মানুষরা যখন কিফিলের লাশটা দেখতে আসতেছে আর মানুষরা মনে মনে কয় এখন এই এক ব্যক্তি মারা গেল, যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এমনি দলে দলে মানুষেরা যখন আসলো, না না ওই মানুষেরা গেটের মধ্যে যখন দেখলো জান্নাতি, এমনি মানুষেরা ওই লেখাকে বিশ্বাস করতে পারলো না। মানুষেরা ডাক দিয়া বলতেছে, ওই কিফিল সারা জীবন কর্ম করছে, সারা জীবন জিনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেছে। না না না, ওই ব্যক্তি কিভাবে জান্নাতি হবে? আমাদের তো ধারণা হয় না, আমাদের বিশ্বাস হয় না। ওই তো আল্লাহর কোন ফেরেশতা এটা ভুল লেগে গেছে। এমনি ওই মহিলাটা যখন শুনলো, শোনার পরে দৌড় দিয়ে আসে, দৌড় দিয়ে এসে লোকদেরকে ডাক দেয়, বলতেছে, হো লোকেরা তোমরা শুনে রাখো, ওই কিফিল সম্পর্কে খারাপ মন্তব্য করার অধিকার তোমাদের নাই। ওই কিফিল আমার সাথে জিনা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু আমি যখন ওই ব্যক্তিকে আল্লাহর বাণী যখন আমি শোনাইলাম, আল্লাহর জাহান্নামের আগুনের কথা যখন আমি শোনাইলাম, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তওবা করেছে। আর তওবা করার কারণে সম্ভবত মহান আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ ওয়া মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার রবকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ বানাবেন, দুইটা জান্নাতের মালিক বানাবেন। আখিরাতের মধ্যে দেখা যাবে একটা জান্নাতের মালিক হওয়া মানুষের কোনো ক্ষমতা নাই, অথচ ওই ব্যক্তি দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, কিন্তু যারা আল্লাহরে ভয় করবে না, তাদের ব্যাপারে আল্লাহর কি নাই? ওয়াদা নাই। আজ দেখা যায় প্রশাসন, র্যাব, পুলিশ, আর্মি, বিরা কতগুলো নিযুক্ত করে রেখেছে সরকার, কিন্তু এই বাংলাদেশের কুকর্ম এবং দুর্নীতি বন্ধ হচ্ছে, ঠিক কিনা? আমি বলতে চাই সরকারকে পরিষ্কারভাবে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে, আল্লাহর তাকওয়া না ঢুকবে, পরহেজগারি না ঢুকবে, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী, আপনি পুলিশ, আর্মি, মিডিয়া এইগুলা দিয়ে কোনো লাভ হবে না। জোরে বলুন ঠিক না? আল্লাহর ভয় এবং তাকওয়া যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হতে হলে ইসলামী আইন কায়েম করতে হবে, ঠিক কিনা? ইসলামী আইন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের দুর্নীতিকে বন্ধ করা যাবে না। আজ বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য ফয়েন্টে ফয়েন্টে, বাজারে বাজারে পুলিশ পাহারা দিচ্ছে, এরপরে দেখা যায় মানুষের ভিতর থেকে চুরি বাটপারি এইগুলা কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না। মূলত এইগুলা বন্ধ একমাত্র ফ্যাক্টরি হলো মাদ্রাসা এবং মসজিদ। জুড়ে হোক ঠিক না? কিন্তু আজ দেখা যায় মাদ্রাসা বন্ধ করার নামে, মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই কওমি মাদ্রাসা হলো, এটা বাংলাদেশ নয়, সারা বিশ্বের জন্য এটা রহমত, এটা হলো দ্বীনি মার্কা। আমার গায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে এই মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিতে পারবে না, ঠিক কিনা? আজ যারা দুর্নীতি করে তাদের কোনো খবর নাই, যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, যারা মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে বসে আল্লাহ আল্লাহ বলতেছে, যারা পুরো পৃথিবীকে রক্ষা করতেছে, তাদের নামে দেখা যায় দুর্নীতির কেস। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁধবেন না, এই দুনিয়া কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ওই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে